আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কী বলেছেন। ইতিমধ্যে এর আগের ভিডিওতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর গঠন এবং ধারণা সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিংক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রথম ভিডিওটি দেখার পর তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আমরা জানি যে কোনো কাজের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। শিক্ষা যেহেতু একটি প্রক্রিয়া, তাই শিক্ষারও লক্ষ্য বা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আর এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 সালে উচ্চশিক্ষার ক্ষেত্রে কী লক্ষ্যের কথা বলেছেন সেগুলি আমরা পড়ব। প্রথমে রয়েছে নব্য ভারত গঠন, অর্থাৎ ভারতকে নতুনভাবে তৈরি করতে হবে। আমরা প্রত্যেককে জানি স্বাধীনতার পূর্বে আমাদের ভারতবর্ষে প্রায় 200 বছর ব্রিটিশরা শাসন করেছিল। তাই তারা তাদের চরিতার্থ পূর্ণ করার জন্য তাদের মতানুযায়ী ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। আর যে কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা ব্যবস্থা খুবই প্রয়োজন। তাই এই কমিশনের প্রধান লক্ষ্য ছিল উচ্চশিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন করা নয়। উচ্চশিক্ষার লক্ষ্য হওয়া উচিত নতুন ভারত গঠন, অর্থাৎ মডার্ন ইন্ডিয়া, দেশকে আধুনিকতায় নিয়ে যাওয়া বা দেশকে আধুনিকভাবে গড়ে তোলা। এরপর রয়েছে গণতান্ত্রিক চেতনার বিকাশ, অর্থাৎ গণতন্ত্র বলতে জনগণকে বোঝায়। আমরা প্রত্যেককে জানি আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হল ব্যক্তি স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় বিচার। অর্থাৎ গণতান্ত্রিক দেশে জনগণের দ্বারাই জাতীয় স্তরে সরকার এবং স্থানীয় স্তরে পৌরসভা এবং পঞ্চায়েতের যে বিভিন্ন সদস্যরা থাকে তাদেরকে আমরাই নির্বাচন করে থাকি। যেহেতু এর আগে আমাদের দেশে গণতন্ত্র ছিল না, অর্থাৎ ইংরেজরা শাসন করত, তাই এই গণতন্ত্র জিনিসটা আমাদের কাছে পুরো নতুন। তাই গণতন্ত্র কী, এর প্রকৃত অর্থ বলতে কী বোঝায়, তার বিকাশ ঘটাতে হবে। আর এটি একমাত্র সম্ভব উচ্চশিক্ষার মাধ্যমে। তাই উচ্চশিক্ষার লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো। গণতন্ত্র বলতে শুধু ভোটের দিনে ভোট দেওয়াকে বোঝায় না। গণতন্ত্র বলতে ব্যক্তির স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বাধীনতা রয়েছে। এরপর সাম্য, সাম্য বলতে ইকুয়ালিটি, প্রত্যেক ব্যক্তির সমান অধিকার রয়েছে। ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার, প্রত্যেকেরই সমান অধিকার এবং সমান বিচারের অধিকার রয়েছে। নেতৃত্বের যোগ্যতা অর্জন, নেতৃত্ব বলতে লিডার, অর্থাৎ যে কোনো কাজে যিনি সামনে থেকে নেতৃত্ব করেন তাকেই নেতৃত্ব বলা হয়। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে বিজ্ঞান, শিল্প, কারিগরি, রাজনীতি, সাহিত্যিক যোগ্য নেতৃত্ব ব্যক্তির প্রয়োজন। দেশ যেহেতু সবেমাত্র স্বাধীন হয়েছে, তাই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে উচ্চশিক্ষিত নেতৃত্ব ব্যক্তির প্রয়োজন। তাই কমিশন বলেছে উচ্চশিক্ষার লক্ষ্য হবে নেতৃত্বের যোগ্যতা অর্জন। এরপর রয়েছে কৃষ্টি সংরক্ষণ ও উন্নতি সাধন। কৃষ্টি বলতে নিজস্ব দেশের কালচার, অর্থাৎ সমাজের রীতিনীতি বা আচার ব্যবহারকে বোঝায়। অর্থাৎ নিজস্ব দেশের সংস্কৃতিকে ধরে রাখা এবং সেই সংস্কৃতিকে উন্নতি করা, অর্থাৎ বিদেশি কালচারকে গ্রহণ না করে নিজের দেশের কালচারকে উন্নতি করাই হবে উচ্চশিক্ষার লক্ষ্য। এরপর রয়েছে চারিত্রিক উন্নতি সাধন। চারিত্রিক উন্নতি বলতে
সমস্ত দিক থেকে চরিত্রের উন্নতি করা। কারণ একটি দেশে জনগণ বসবাস করে এবং সেই দেশের জনগণের যদি চরিত্রের উন্নতি না হয় তাহলে সেই দেশ পিছিয়ে পড়বে। তাই উচ্চশিক্ষার মূল লক্ষ্য হবে উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তির চরিত্রের উন্নতি করা। চরিত্রের উন্নতি বলতে শুধু বই থেকে অর্জন করা জ্ঞানকে বোঝায় না, তার সমস্ত উন্নতিকে বোঝায়। যেমন তার ব্যবহার, সামাজিক মেলবন্ধন, এছাড়াও সত্য কথা বলা, দায়িত্ববান হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, এই সমস্ত ক্ষেত্রে চারিত্রিক উন্নতি সাধন বোঝায়। এরপর রয়েছে জ্ঞানের রাজ্যে অভিযান। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ হলো শুধুমাত্র তত্ত্বজ্ঞান দান নয়। তত্ত্বজ্ঞান বলতে শুধু বই থেকে কিছু মুখস্থ জ্ঞান নয়, নতুন নতুন জ্ঞানের রাজ্যে অভিযান করা। অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান সম্পর্কে অভিহিত করা। এর ফলে দেশকে আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এরপর রয়েছে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতির দ্বারা যে সম্পদ আমাদের কাছে রয়েছে সেই সব সম্পদকে বোঝায়। যেমন পাহাড় পর্বত, নদী, সমুদ্র, গাছপালা, বিভিন্ন খনিজ সম্পদ, সেগুলিকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এছাড়া মানব সম্পদ, মানব সম্পদ বলতে মানুষ নিজেই একটা সম্পদ, তাই মানুষ যেন নিজেকে সঠিক জায়গায় ব্যবহার করে। এরপর সামাজিক ন্যায় বিচারের পথ সুগম। কমিশন বলেছে ব্যক্তির নিজস্ব অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে তাকে সামাজিক পরিবর্তন ও উন্নতির সক্রিয় মাধ্যমরূপে গড়ে তুলতে সাহায্য করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির ভিতরে কিছু সুপ্ত সম্ভাবনা, যে ক্ষমতাগুলি ঘুমিয়ে রয়েছে সেগুলিকে জাগ্রত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। যদি কেউ পড়াশোনায় ভালো, এমনও কেউ হতে পারে যে সে খেলায় ভালো। তার এই যে সম্ভাবনাগুলি সেগুলিকে বিকাশ করতে হবে। এর মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের পথ সুগম হবে। অর্থাৎ সমাজের প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব চাহিদা অনুযায়ী সঠিক ন্যায় বিচার পাবে। এরপর রয়েছে বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার। অর্থাৎ যে কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধুমাত্র সাধারণ শিক্ষা দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান, কারিগরি অর্থাৎ হাতের কাজ ও কৃষি শিক্ষা। যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাই কৃষি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের শিক্ষা। অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে শুধু শিক্ষা দিলেই হবে না, তার সঙ্গে পৃথিবীর যে বিভিন্ন দেশগুলি রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের দেশের কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কেমন, আন্তর্জাতিক সমস্যার সমাধান, এই সমস্ত বিষয়েও শিক্ষা দিতে হবে। এরপর রয়েছে ধর্ম ও নীতিশিক্ষা। কমিশনের মতে উচ্চশিক্ষার একটি অন্যতম লক্ষ্য হল ধর্ম ও নীতিশিক্ষা। রিসেন্টলি সমাজে বিভিন্ন দাঙ্গা বা মারামারি লেগেই চলেছে। এর মূল কারণ উচ্চশিক্ষার অভাব এবং উচ্চশিক্ষার মধ্যে ধর্মশিক্ষার অভাব। অর্থাৎ শিক্ষার সঙ্গে ধর্মের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাই প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব ধর্মের বাইরেও অন্য ধর্মের সম্পর্কে জানা ভীষণ প্রয়োজন। এর ফলে প্রত্যেক মানুষ যেমন প্রত্যেক ধর্মের সম্পর্কে জানতে পারবে এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা, মারামারি হ্রাস পাবে। তাই উচ্চশিক্ষার লক্ষ্য হবে ধর্ম ও নীতি শিক্ষা বিষয়ে শিক্ষাদান দেওয়া।